হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপে মার্কেটিং করবেন। তো হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার জন্য একটা টুলস ব্যবহার করতে হবে এবং এই টুলসের নাম হচ্ছে WS সেন্ডার। এবং এই টুলস থেকে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নাম্বারও কালেক্ট করতে হবে না, আপনি এখান থেকে খুব সহজেই নাম্বার কালেক্ট করতে পারবেন। তাছাড়াও এখানে অনেক ফিচার আছে, প্রায় 18টা টুলস আছে। তো এই টুলস কিভাবে ইউজ করতে হয় এবং কিভাবে ইউজ করে আপনি মার্কেটিং করবেন, সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এবং অনেকেরই একটা কোশ্চেন থাকে, এই সফটওয়্যারে অনেকে বলবেন যে নাম্বার রেস্ট্রিকশন হয় কিনা বা নাম্বার ব্যান করে কিনা। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওর শেষে কিছু রুলস বলে দেব। সেই রুলস অনুযায়ী যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হবে না এবং রেস্ট্রিক্টেডও দেখাবে না। তো অনেকে আমার কাছ থেকে এই টুলসটা নিয়ে সিপিএ, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে, কেউ ব্যবসার মার্কেটিং করতেছে, কেউ তার সার্ভিস মার্কেটিং করতেছে। তো যে যেভাবে পারে মার্কেটিং করতেছে খুব সহজেই এই টুলসের মাধ্যমে। তো আমি আপনাদেরকে এখান থেকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই টুলসটা কাজ করে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে গেট গ্রুপ মেম্বার, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক টু কন্টিনিউ। এখানে আসলে হোয়াটসঅ্যাপ লগ ইন করে রাখতে হয়। তো আমি আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন করে নিচ্ছি। দেখেন লগ ইন হয়ে গেছে এবং এখানে ইনিশিয়ালাইজ লেখা উঠছে, তার মানে এটা ঠিক আছে। এখন দেখেন এখানে গেট গ্রুপ মেম্বার, এই জায়গাটা যদি ক্লিক করি তাহলে কি হবে, আপনার যতগুলো গ্রুপে আপনি জয়েন আছেন সবগুলো গ্রুপ থেকে মেম্বার কালেক্ট করতে পারবেন। ধরেন আমি এই একটা গ্রুপে জয়েন আছি, ঠিক আছে। তো আমি এই গ্রুপ থেকে যত নাম্বার আছে সবগুলোই কালেক্ট করতে পারবো। তার মানে আপনি যতগুলো গ্রুপে জয়েন হবেন সবগুলো গ্রুপের নাম্বারে আপনি বের করতে পারবেন। এবং আপনি যদি মার্কেটিং করতে চান তাহলে আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করবেন, যেগুলো আপনার পোটেনশিয়াল কাস্টমার অথবা যাদের কাছে আপনি প্রমোট করবেন সেই গ্রুপগুলোতে জয়েন করবেন। এবং কিভাবে জয়েন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি যে কোনো একটা গ্রুপ থেকে নাম্বার কালেক্ট করে দেখাই। সাপোজ ধরেন এই গ্রুপ থেকে আমি মেম্বার বের করব। তো আমি সিলেক্ট করে দিলাম, দেখেন সাথে সাথে চলে আসছে। এখানে আমি এটা ডেস্কটপে সেভ করি। তো এখানে আমি দিলাম গ্রুপ মেম্বার ডব্লিউএ গ্রুপ মেম্বার, এই নামটা দিয়ে সেভ করলাম। ওকে, তাহলে দেখেন এখানে ডব্লিউএ গ্রুপ মেম্বার নামে একটা এক্সেল ফাইল তৈরি হয়ে গেছে এবং এইখানে দেখেন সবগুলো নাম্বার কিন্তু চলে আসছে। তো এই নাম্বারে খুব সহজেই আপনি চাইলে মার্কেটিং করতে পারবেন। কিভাবে দেখেন, এই এক্সেল শিটটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ সেন্ডার দিয়ে দেখাই। আমি এটা কেটে দিলাম। তো এখন মেসেজ কীভাবে পাঠাবো, এটা আমি একটা টুলসের কাজ দেখাইতেছি, বাকিগুলোও দেখাচ্ছে, আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। তো এই যে উপরে একটা অপশন আছে, এখান থেকে মেসেজগুলো সেন্ড করে। তো আমি আপলোড এক্সেল এখানে যদি ক্লিক করি, তারপরে ডেস্কটপে যে আমার ফাইলটা আছে এই ফাইলটা আমি যদি এখন সিলেক্ট করে দিই তাহলে সবগুলো নাম্বার এখানে অটো চলে আসবে। সো দেখেন নাম্বারগুলো চলে আসছে। এখন আপনার যে অফার থাকবে সেই অফারটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে আপনি অনেকগুলো ফরম্যাটে মেসেজ পাঠাতে পারবেন, মানে এখানে বিভিন্ন ধরনের মেসেজে চলে যাবে। ধরেন আপনি একটা কন্টেন্ট না 5টা কন্টেন্ট এখানে রাখছেন প্রতিটা মেসেজ অপশনে, তাহলে ঘুরে ফুরে এই 5টা কন্টেন্ট আপনার এই নাম্বারে চলে যাবে। তো এরপরে দেখেন এখানে অ্যাটাচমেন্ট, এখানে আপনি ভিডিও, পিকচার এগুলো অ্যাড করেও পাঠাইতে পারবেন। দেন এখানে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলে আপনার এই নাম্বারগুলো মেসেজ চলে যাবে। সো আমি আপনাদেরকে 2-1টা মেসেজ পাঠিয়ে দেখাচ্ছি। আমি এতগুলো নাম্বারে না পাঠাই আমি এগুলো কেটে দিচ্ছি এখান থেকে, ডিলিট র। তো এখানে ধরেন আমি একটা নাম্বার অ্যাড করতেছি। ওকে, এরপরে এখানে ধরেন আমি এই কন্টেন্টটা লিখে দিলাম। দেন এখান থেকে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলেই চলে যাবে। তো এখানে কিন্তু আপনি অনেকগুলো নাম্বারে একসাথে বাল্ক আকারে পাঠাইতে পারবেন। এইটাই বড় সুবিধা এই WS সেন্ডারের। তো খুব সহজেই আপনি একসাথে বাল্ক আকারে মেসেজ পাঠাইতে পারবেন। ওকে, এরপরে দেখেন ইনিশিয়ালাইজ হয়েছে, এরপরে স্টার্টে ক্লিক করতে হবে। তো এটা আবারও রানিং চলতেছে। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এখানে স্ট্যাটাস সাকসেসফুলি চলে আসছে। সো এই যে দেখেন সাকসেসফুলিভাবে চলে গেছে। এখন আমি আপনাদেরকে আবারও দেখাই। দেখেন মেসেজটা চলে আসছে, এই যে দেখেন ইনস্ট্যান্ট চলে আসছে। তো এইটা জাস্ট একটা ফিচার দেখাইলাম। এরপরে দেখেন কন্ট্যাক্ট লিস্ট গ্রাবার, এটা থেকে আপনার যত নাম্বার কালেক্ট করা আছে সেভ করা, ওইগুলো আপনি একসাথে আপনার এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারবেন। তারপরে গ্রাব অ্যাক্টিভ গ্রুপ মেম্বার, ধরেন কোনো একটা গ্রুপের লিঙ্ক দিয়ে আপনি ওই গ্রুপের কতজন অ্যাক্টিভ মেম্বার আছে
সেইগুলো আপনি বের করতে পারবেন এই টুলসের মাধ্যমে। তো দেখেন এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো থেকে ধরেন আমি অ্যাক্টিভ মেম্বার দেখব, তাহলে আমি সিলেক্টে ক্লিক করলাম। তো দেখেন এখানে রানিং চলতেছে। ওকে, দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করার পরে এইটা আমি সেভ করে নিতে পারবো। এবং এখানে দেখেন 215টা মেম্বার পাওয়া গেছে যারা হচ্ছে অ্যাক্টিভ। তো আপনি অ্যাক্টিভ মেম্বারদেরকে আলাদা করে ফিল্টার করতে পারবেন এইভাবে। তো এছাড়া পরের যে টুলসটা আছে গ্রাফ চ্যাট লিস্ট, মানে আপনি যে মেসেজ করছেন বা বিভিন্ন ধরনের চ্যাট করছেন ওইগুলোর একটা লিস্ট পাবেন। এটা হচ্ছে গেট পুল রেজাল্ট, আপনি যদি পুল ক্রিয়েট করেন সেটা রেজাল্ট পাবেন এখান থেকে। তারপরে হচ্ছে গ্রাফ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ফর্ম ওয়েব পেজ, এটার মাধ্যমে আপনি বিভিন্ন গ্রুপের লিঙ্কগুলো পাবেন যেখান থেকে আপনি জয়েন করতে পারবেন। তো এখানে লেখাই আছে গ্রুপ লিঙ্ক। তো আমি এখন ওপেন ব্রাউজারে ক্লিক করলাম। দেখেন এখানে 12,000 হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, 3,000 হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই গ্রুপগুলো লিঙ্কগুলো আপনি বের করতে পারবেন। আর লিঙ্ক পেলেই কিন্তু আপনি এই গ্রুপগুলোতে জয়েন করে সেই নাম্বার কালেক্ট করে মার্কেটিং করতে পারবেন। সো খুবই সহজ। ধরেন আমি এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ধরেন দিলাম এখানে ইন ইউএসএ, হ্যাঁ, তাহলে আমি ইউএসএরগুলো পাবো। অথবা আমি যদি এখানে আমার কিওয়ার্ড অনুযায়ী লিখি, ধরেন সাপোজ ধরেন আমি স্টুডেন্ট খুঁজতেছি, স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা লিখে সার্চ করলাম এবং এখানে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো পেয়ে যাচ্ছি। তো আপনারা যে কোনোভাবে এখানে লিখে সার্চ করে গ্রুপগুলো বের করতে পারবেন খুব সহজেই। এবং এই গ্রুপে ঢোকার পরে আপনি এই গ্রুপের লিঙ্কগুলো একসাথে ডাউনলোড করতে পারবেন। তো এখানে দেখেন অনেকগুলো গ্রুপ আছে, এই গ্রুপগুলো থেকে আমরা খুব সহজেই জয়েনও করতে পারবো এবং এই লিঙ্কগুলো আমরা একসাথে কালেক্ট করতে পারবো। সো এই যে দেখেন জয়েন চ্যাট, মানে এখানে জয়েনে ক্লিক করলেই আমি কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে যাচ্ছি। এরপরে দেখেন অটো গ্রুপ জয়েনার, এটা হচ্ছে আপনি ধরেন ওইখান থেকে অনেকগুলো গ্রুপের লিঙ্ক নিয়ে নিছেন, তো ওই লিঙ্কগুলো এখানে পেস্ট করে দিলে আপনি সেই গ্রুপে অটো জয়েন হয়ে যাবেন। এবং এখানে আপলোড করে দিলেও হবে। এই যে গ্রুপ লিঙ্ক, এখান থেকে আপনি গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দিবেন। তো গ্রুপের লিঙ্কগুলো পাবেন কোথায়? গ্রুপের লিঙ্কগুলো পাবেন এখান থেকেই খুব সহজেই বের করতে পারবেন। সো দেখেন আমি এখানে যদি আবারও ক্লিক করি, তো এই গ্রুপগুলো থেকে আপনি খুব সহজেই বিভিন্ন গ্রুপের লিঙ্কগুলো বের করতে পারবেন। দেখেন আমি স্টার্ট গ্রাবিংয়ে ক্লিক করলাম। ও এখানে একটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে স্টার্ট গ্রাবিংয়ে ক্লিক করলাম। তাহলে দেখেন এই গ্রুপের যত লিঙ্ক আছে সবগুলো পেয়ে যাচ্ছি খুব সহজেই। তো আমি এখানে অন্য কোনো নাম দিই, ধরেন XYZ দিলাম, এবার সেভ করলাম। তো এই যে দেখেন ফাইল ডাউনলোড সাকসেসফুলি। তো আমি জাস্ট ডাউনলোড করে নিলাম গ্রুপের লিঙ্কগুলো। এখন জাস্ট এটা ওপেন করে দেখাই। এই যে দেখেন এখানে কতগুলা গ্রুপ, মানে 12,000 গ্রুপ চলে আসছে এখানে, 12,000 গ্রুপ। বুঝতে পারেন তাহলে কি পরিমাণে মার্কেটিং করতে পারবেন। এই 12,000 গ্রুপে আপনি চাইলে অটো জয়েন করতে পারবেন। এই টুলসটার কাজই আমি আপনাদেরকে এইমাত্র দেখাইছি। তো আমি এগুলো সব কেটে দিচ্ছি। ওকে, কেটে দিলাম। তো এখান থেকে গ্রুপের লিঙ্কগুলো বের করবেন আর এখান থেকে আপনি জয়েন করতে পারবেন। মানে এখান থেকে যেই গ্রুপগুলো লিঙ্ক পাবেন সেই গ্রুপগুলো যদি আপনি এখানে আপলোড করে দেন, ধরেন আমি এটা আপলোড করে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে দেখেন গ্রুপের লিঙ্কগুলো চলে আসছে। এখন যদি আমি এখানে স্টার্টে ক্লিক করি তাহলে এই গ্রুপগুলোতে অটোমেটিক জয়েন হয়ে যাবে। তো জাস্ট স্টার্টে ক্লিক করলে আপনি কিন্তু খুব সহজেই গ্রুপগুলোতে জয়েন হতে পারবেন। আর এখানে ডিলে টাইম সবসময়ের জন্য বাড়িয়ে দেবেন, এখানে যা আছে তার চেয়ে একটু বাড়াইয়ে দেবেন। যেমন এখানে ওয়েট 10 থেকে 20 সেকেন্ড, 10টা গ্রুপে জয়েন হওয়ার পরে পরে কি হবে 10 থেকে 20 সেকেন্ড এখানে রেস্ট নিবে। তো আপনি এটা ধরেন 20 থেকে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড করে দিবেন। 10টা গ্রুপে জয়েন হবে, তারপরে 20 থেকে 40 সেকেন্ড ওয়েট করে আবার পরের গ্রুপে জয়েন করবে। তো প্রতিটা গ্রুপে জয়েন করার পরে কত সময় নেবে, আপনি এখানে 10 সেকেন্ড দিলেন যে এক একটা গ্রুপ জয়েন করবে 10 থেকে ধরেন 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে এক একটা গ্রুপে জয়েন করবে। এইভাবে করে দিলে খুব স্লোলি এই কাজটা হবে, বাট আপনার অ্যাকাউন্টটা সেভ থাকবে। তো এই ডিলে টাইমটা অ্যাকাউন্ট সেভ রাখার জন্যই আসলে বাড়িয়ে দেওয়া হয়। তো এখন জাস্ট স্টার্টে ক্লিক করলেই কিন্তু এই গ্রুপগুলোতে অটোমেটিক আমি জয়েন হয়ে যাব এবং জয়েন হইলেই কিন্তু আমি এই গ্রুপের নাম্বারগুলো বের করতে পারবো এবং মার্কেটিং করতে পারবো। তো এই অটো গ্রুপ জয়েনারের কাজটা হচ্ছে এইভাবে করতে হয়। তারপরে ভাল্ক অ্যাড গ্রুপ মেম্বার, আপনি ভাল্ক আকারে মেম্বার অ্যাড করতে পারবেন। ধরেন আপনার কাছে এরকম 1000 মেম্বার আছে যেগুলো আপনি একটা গ্রুপের মধ্যে রাখতে চান। ধরেন আপনি একটা একটা করে অ্যাড করতে গেলে আপনার সময় লাগবে। এই গ্রুপে আমি
সকল মেম্বার একসাথে জয়েন করাবো। তো সেটাও কিন্তু পসিবল এখান থেকে। একটা একটা করে জয়েন না করে আপনি বাল্ক আকারে এই মেম্বারগুলো গ্রুপে জয়েন করাইতে পারবেন, এবং এইটার কাজই হচ্ছে বাল্ক অ্যাড গ্রুপ মেম্বার। এরপরে গ্রুপ ফাইন্ডার, গ্রুপ কিভাবে পাবেন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকেই মার্কেটিং করার জন্য বিভিন্ন গ্রুপ খুঁজে। তো সেই গ্রুপগুলোর কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে এখান থেকে আপনি গ্রুপগুলো পেয়ে যাবেন। ধরেন আমি এখান থেকে রিয়েল এস্টেটের যত গ্রুপ আছে সেই গ্রুপগুলো খুঁজতে যাচ্ছি। ওকে, আমি এখানে রিয়েল এস্টেট লিখলাম, তারপর আমি যদি স্টার্টে ক্লিক করি তাহলে এই রিয়েল এস্টেটের যত গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্কগুলো চলে আসবে। সো আমি আপনাদেরকে দেখাই লাইভ, এই যে দেখেন রিয়েল এস্টেটের যত গ্রুপ আছে সবগুলো গ্রুপ কিন্তু এখানে শো করতেছে। তার মানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি এখানে হাজার হাজার গ্রুপ পাবেন, যেখান থেকে আপনি জয়েন করে খুব সহজেই এখান থেকে মার্কেটিং করতে পারবেন। মানে আপনি বুঝতে পারতেছেন যে হিউজ পরিমাণে নাম্বার আপনি কালেক্ট করে সেগুলো হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে পারবেন। তো এটা হচ্ছে সেই সিস্টেম আর কি গ্রুপ ফাইন্ডারের কাজ। আচ্ছা দেখেন এখানে 150টা 200টার মতো গ্রুপ অলরেডি বের করে ফেলছে। তো আমি এখন স্টপে ক্লিক করলাম। এবার যদি আমি এক্সপোর্টে ক্লিক করি তাহলে এই গ্রুপের লিঙ্কগুলো কিন্তু আমি আবারও পেয়ে যাচ্ছি। মানে আমার যেই কাস্টমার তাদেরকে আমি খুব সহজেই এখান থেকে বের করতে পারতেছি গ্রুপ ফাইন্ডারের মাধ্যমে। আপনার যেই ধরনের লোক দরকার সেই রকমের কিওয়ার্ড লিখে সার্চ করে আপনি এখান থেকে গ্রুপগুলো বের করতে পারবেন। তারপরে হচ্ছে বাল্ক গ্রুপ জেনারেটর, মানে আপনি একসাথে অনেকগুলো গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। ধরেন আমি এখানে লিখলাম সিপিএ, তো আমি হচ্ছে ইনক্রিমেন্ট একটা করে করব, দেন এখানে 10টা গ্রুপ ক্রিয়েট হবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে অনেকগুলো গ্রুপ ক্রিয়েট হবে। তো এটা আসলে আমাদের ওইরকম কাজে লাগে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপরে দেখেন বাল্ক গ্রুপ লিঙ্ক ভেরিফাই, মানে গ্রুপগুলো আসলে অ্যাক্টিভ কিনা বা যেই গ্রুপের লিঙ্কগুলো আমরা পাইছি ওই লিঙ্কগুলো আসলে কাজ করে কিনা এটার মাধ্যমে আপনি দেখতে পারবেন। আপনি জাস্ট এখানে গ্রুপের লিস্ট দিয়ে দেবেন, তাহলে এখান থেকে সেই গ্রুপের লিঙ্কগুলো অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখতে পারবেন। তারপরে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ অটো রেসপন্ডার বট, এটা হচ্ছে মানে অটোমেটিক রেসপন্স করবে বটে। এরকম কিছু রুলস অ্যাড করা যায় আর কি, এখান থেকে একটা একটা করে রুল ক্রিয়েট করতে হয়। রুল ক্রিয়েট করে দেন হচ্ছে এখানে কোন মেসেজ দেওয়ার পরে কি লেখা আসবে সেটা লিখে দেওয়া যায় আর কি। মানে আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করছেন, সেটার অ্যান্সার আমি দিয়ে দিলাম, তো অটোমেটিক আসলে বটের কাছ থেকে আপনি রিপ্লাই পাবেন, এরকম একটা কিছু। তো এরপরে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারাই মার্কেটিং করবেন এই টুলসটা নিয়ে তারা হচ্ছে নাম্বারগুলো ফিল্টার করবেন। বেশিরভাগ ক্ষেত্রে এই যে বললাম যে হোয়াটসঅ্যাপ রেস্ট্রিক্টেড কেন হয় বা কেন ব্যান করে, এর কারণ হচ্ছে আপনারা অ্যাক্টিভ নাম্বারে মার্কেটিং করেন না। তো আপনারা যখনই কোনো নাম্বারে মার্কেটিং করবেন সেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে কিনা সেগুলো চেক করে নেবেন এই টুলসটার মাধ্যমে। দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার, এখানে যদি আমি কোনো একটা নাম্বার ধরাই দিই, যেমন এখানে একটা গ্রুপ পেলাম, এই নাম্বারগুলো অ্যাক্টিভ আছে কিনা সেটা যদি আমি দেখতে চাই তাহলে এখানে স্টার্টে ক্লিক করতে হবে। ওকে, দেখেন এখানে স্ট্যাটাস কিন্তু অ্যাভেলেবেল, তার মানে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তো আপনারা এরকম ফিল্টার করে এখান থেকে এক্সপোর্ট অ্যাভেলেবেলে ক্লিক করবেন, তাহলে হবে কি যে যেগুলো অ্যাভেলেবেল আছে ওইগুলোই আপনি পেয়ে যাবেন। তো আপনারা সবসময় যেই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে সেগুলোতে মার্কেটিং করবেন, তাহলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হবে না এবং স্প্যামও হবে না। তো প্রত্যেকটা মানে কাজ করার আগে এই টুলসগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে নাম্বারগুলো ফিল্টার করতেই হবে আপনাকে। এরপরে হোয়াটসঅ্যাপ ওয়ার্মার, এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আরেকটা হোয়াটসঅ্যাপের সাথে অটোমেটিক কানেকশন হবে এবং অটোমেটিক হচ্ছে চ্যাট করবে এবং অটোমেটিক তারা কমিউনিকেশন করবে, এরকম একটা সিস্টেম। এটা আসলে অন্য কোনো একটা ভিডিওতে দেখাইতে হবে। তারপরে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ওয়ার্মার, এটাও এই সেম প্রসেস, অটোমেটিক এখান থেকে এই 3টা হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন হবে। তো এইটা করা ভালো, এই হোয়াটসঅ্যাপ ওয়ার্মার করলে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। আর আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওল্ড আছে তারা খুব সুন্দরভাবে মার্কেটিং করতে পারবেন, কিন্তু যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিউ তারা কি করবেন, অল্প অল্প করে মেসেজ পাঠাবেন। ধরেন 200 প্রথম দিন, তারপরে 300, তারপরে হচ্ছে 50টা করে বাড়াবেন। তো এইভাবে আস্তে আস্তে আপনি কি করবেন, মার্কেটিং শুরু করবেন। মানে একসাথে বাল্ক আকারে আপনি পাঠাতে পারবেন যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুরানো হয় এবং আপনি রেগুলার কাস্টমারের সাথে কথা বলতেছেন তাহলে সমস্যা নাই। কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার নতুন ক্রিয়েট করি উড়াধুরা মার্কেটিং করেন
তখন আপনার এই প্রবলেমটা হবে যে রেস্ট্রিক্টেড দেখাবে। তো এর জন্য আপনাকে এটা সচল রাখতে হবে। সচল রাখার জন্য আপনাকে বিভিন্ন মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে। তো তারা নিজেরা যখন কমিউনিকেশন করবে তখন হোয়াটসঅ্যাপ বুঝতে পারবে না যে হচ্ছে আপনি হচ্ছে এই টুলসের মাধ্যমে কাজগুলো করতেছেন। তো এরপরে শিডিউল করে রাখা যায়। এরপরে দেখেন আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর। আমরা গুগল ম্যাপ থেকেও ডাটাগুলোকে বের করতে পারবো। ধরেন আমি এখানে স্টার্টে ক্লিক করলাম, আর এখানে আমি সফটওয়্যার কোম্পানি ইন টেক্সাস এই লোকেশনের যত সফটওয়্যার কোম্পানি আছে ওগুলো আমি বের করব। আমি এখন স্টার্টে ক্লিক করলাম। তো এখানে যতগুলো সফটওয়্যার কোম্পানি আছে সেইগুলোর আমি লিস্ট নিতে পারবো। ধরেন এখানে লিখলাম সফটওয়্যার কোম্পানি। এই যে দেখেন এখানে অনেকগুলো সফটওয়্যার কোম্পানির নাম চলে আসছে গুগল ম্যাপে। এবং এখান থেকে দেখেন অটোমেটিক এখান থেকে কিন্তু এই গুগল ম্যাপ থেকে ওরা ডাটা কালেক্ট করছে এবং এই ফোন নাম্বার কালেক্ট করে দিছে। দেন হচ্ছে এখানে কোম্পানি কোন ক্যাটাগরি কোম্পানি, অ্যাড্রেস, ওয়েবসাইট এবং ইমেলও যদি থাকে ওইটা শো করবে। তো মোটামুটি এখানে নাম্বার, ইমেল সব কিছুই বের করা যায়। তো এইভাবে আপনি গুগল ম্যাপ থেকে ডাটা স্ক্র্যাপ করতে পারবেন। তো এখানে জাস্ট আপনি পরবর্তী পেজ এইভাবে স্ক্রল করে জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা লাগে না, স্ক্রল করলে এই যে দেখেন অটোমেটিক এখানে কিন্তু বাড়তেছে। তো আপনি যত পেজ বাড়াই দেবেন এখান থেকে বাড়তে থাকবে। দেখেন এখানে 80টা আছে। তো আমি যদি পরের পেজে যাই তখন এটা বেড়ে যাবে। এই যে দেখেন 100 হয়ে গেছে। তার মানে প্রতিটা পেজ থেকে ওরা এই ম্যাপ থেকে ডাটাগুলো কালেক্ট করতেছে। তো এগুলো আপনি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবেন। এক্সপোর্ট এখান থেকেও করতে পারবেন এবং এক্সপোর্ট এখান থেকেও করতে পারবেন। এটা হচ্ছে শুধুমাত্র যদি নাম্বার আপনি খুঁজেন তাহলে এটা ক্লিক করবেন, মানে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো শো করবে। আর এটা হচ্ছে অল, মানে টোটাল ডাটাটাই আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। ওকে, এরপরে জাস্ট আপনি স্টার্ট গ্রাবিংয়ে ক্লিক করবেন। তো এই যে দেখেন এক্সেল ফাইল থেকে অটোমেটিক গ্রাব হইতেছে। দেখেন 40টা, 60টা এবং হচ্ছে এখানে 80টা হবে এখন। ওকে, দেখেন এখানে কিন্তু 80টা হয়ে গেছে, এরপরে 100টা হবে। তো স্টার্ট গ্রাবিংয়ে ক্লিক করলে অটোমেটিক হবে। অটোমেটিক আপনি এখান থেকে গ্রাব করতে পারবেন। আর যদি আমি যেভাবে দেখাইছি প্রথমে নিজে নিজে স্ক্রল করে ম্যানুয়ালিও করা যায় আর কি। আবার আপনি এইভাবেও স্টার্ট গ্রাবিংয়ে ক্লিক করে সবগুলো বের করতে পারবেন। তো এটা হচ্ছে গুগল ম্যাপ এক্সট্রাক্টর। এরপরে ওয়েবসাইট, ইমেল, মোবাইল এক্সট্রাক্টর। ধরেন আমি একটা ওয়েবসাইটের নাম দিলাম এখানে। এরপরে দেখেন আমি এই ওয়েবসাইটের মানে বড় একটা লিস্ট করতে পারবো। 100 ওয়েবসাইটের লিস্ট এখানে পেস্ট করে দিয়ে আমি স্টার্টে যদি ক্লিক করি তাহলে প্রত্যেকটা ওয়েবসাইটের ফোন এবং ইমেল সবগুলো শো করবে। সো আপনি এখানে যতগুলো মনে চায় আপনি দিবেন এইভাবে, তারপর স্টার্টে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ফোন নাম্বার এবং ইমেল আপনাকে বের করে দিচ্ছে। তো টুলসটা কিন্তু আসলেই মানে অনেক কাজের একটা টুলস। তো আশা করি এটা বুঝতে পারছেন যে কোনো ওয়েবসাইট থেকে ইমেল এবং ফোন নাম্বার বের করে দিবে। এরপরে দেখেন সোশ্যাল মিডিয়া এক্সট্রাক্টর। সোশ্যাল মিডিয়া থেকেও আপনারা চাইলে নাম্বারগুলো বের করতে পারবেন। ধরেন আমি এখানে লিখলাম স্টুডেন্ট, এখানে ধরেন ফোন নাম্বার, এখানে 88 দিয়ে দিলাম 0 বাংলাদেশের কান্ট্রি কোড দিয়ে দিলাম। লোকেশন ধরেন এখানে লিখলাম ঢাকা। তারপর এখানে জিমেল এবং ইয়াহু এই ধরনের মেইল এবং ফোন নাম্বার খুঁজতে চাচ্ছি। তো আপনারা এখানে কিওয়ার্ড দিবেন। আমি এখানে রিয়েল এস্টেটও দিতে পারি, বা আপনার যেই টাইপের কাস্টমার দরকার ওই রকম কিওয়ার্ড লিখবেন। কান্ট্রি কোড আপনি চাইলে এখানে ইউএসএরও কান্ট্রি কোড দিতে পারেন। তারপরে লোকেশন আপনি ইউএসএ দিতে পারেন। এভাবে আপনি চাইলে বিভিন্ন হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই, স্টার্টে যদি ক্লিক করি এখানে দেখেন টাইটেল, ইমেল এবং ফোন নাম্বারগুলো চলে আসছে। তো মানে এইভাবে আপনি খুব সহজেই বিভিন্ন জায়গা থেকে ইমেল এবং ফোন নাম্বার কালেক্ট করতে পারবেন। তো এখানে আমি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করিনি, এটা হচ্ছে গুগল থেকে বের হইতেছে। আর সোশ্যাল মিডিয়াগুলো এখানে দেওয়া আছে। ধরেন আমি এখানে ফেসবুক দিলাম, স্টপ করলাম, এটা স্টপ করে আমি এখান থেকে সাপোজ ধরেন ফেসবুক বা লিঙ্কডইন, ফেসবুকে দিলাম যেহেতু বাংলাদেশি এর জন্য আমি ফেসবুক থেকে এই নাম্বারগুলো এবং ইমেলগুলো বের করব। তো আমি এখন স্টার্টে ক্লিক করলাম, তাহলে নতুন করে আবার আসছে। এগুলো ফেসবুক থেকে কালেক্ট হচ্ছে। তো আপনি এখান থেকে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এগুলো সবই সিলেক্ট করে দিতে পারবেন এবং বাই ডিফল্ট গুগল থেকেও আপনি বের করতে পারবেন।
তো এখানে বাই ডিফল্ট গুগল দেওয়া থাকে, আপনি চেঞ্জ করে নিতে পারবেন আর কি। এরপরে যখন আপনার এই নাম্বার ইমেল কালেক্ট করা হয়ে যাবে, তারপরে আপনি জাস্ট এক্সপোর্টে ক্লিক করে এই নাম্বার এবং ইমেলগুলো আলাদা ফিল্টার করে খুব সহজেই এখান থেকে সেন্ড করতে পারবেন। তো খুব সহজেই কিন্তু হোয়াটসঅ্যাপ মার্কেটিং করা যায় এই টুলসের মাধ্যমে।